অনেকেই চেয়েছিলেন পাকিস্তানের সঙ্গে ম্যাচ না খেলে প্রতিবাদ করা উচিত ভারতের, আর শেষমেশ পাকিস্তানকে দুর্মুষ করে মাঠেই যেন বদলা নিল ভারত। হ্যাঁ, খেলাটা যখন ভারত আর পাকিস্তানের মধ্যে, তখন তো সবাই ভেবেছিল এই ম্যাচ শেষ পর্যন্ত চলবে, কিন্তু না, খেলাটা ভারত পাকিস্তানের সঙ্গে প্রায় ছেলে খেলা করে জিতল। পাকিস্তানের তোলা 127 রান, ভারত টপকে গেল 25 বল বাকি থাকতেই। শেষে আবার ছক্কা মেরে দলকে জিতিয়েছেন দলনেতা সূর্য কুমার যাদব। খেলা শুরুর আগে টসের সময় প্রতিবাদ দেখিয়েছিলেন সূর্য। পাকিস্তানের অধিনায়ক সলমন আলী আগার সঙ্গে হাত মেলাননি তিনি। কেন তিনি হাত মেলাননি তার ব্যাখ্যাও দিয়েছেন ম্যাচের পরে। সূর্য বলেন, আমরা এখানে আসার সময় সিদ্ধান্ত নিয়েছিলাম যে খেলতেই আসছি, আমরা জবাব দিতে চেয়েছিলাম। ভারতীয় ক্রিকেট বোর্ড ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমরা একমত। আর খেলা শেষেও পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি সূর্যেরা। সতীর্থ শিবম ডুবেকে সঙ্গে নিয়ে সোজা সাজ করে ফিরে যান তিনি। ভারতের বাকি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা সাজঘর থেকে নামেননি, অথচ সলমান সহ গোটা পাক দল অপেক্ষা করছিল ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে। পাকিস্তানের ক্রিকেটাররা যাতে তাদের সাজঘরে যেতে না পারেন, তার জন্য ভারতীয় ক্রিকেটাররা নিজেদের সাজঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। কেন তারা হাত মেলাতে চাননি তার কারণও জানিয়েছেন সূর্য। তিনি বলেন, কিছু কিছু বিষয় খেলোয়াড়ি মানসিকতার থেকেও বেশি হয়। আমরা পেহেলগাঁও হামলায় নিহতদের পরিবারের পাশে রয়েছি, ভারতের সাহসী সেনাবাহিনীর পাশেও রয়েছে। সূর্যের কথা থেকে পরিষ্কার, ইচ্ছা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। ভারত অধিনায়কের সুরেই কথা বলেছেন প্রধান কোচ গৌতম গম্ভীরও। খেলা শেষে তিনি বলেন, দল হিসাবে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের পরিবারের পাশে থাকতে চেয়েছিলাম, আর সেটাই করে দেখিয়েছি। অপারেশন সিন্দুরের জন্য ভারতীয় সেনার উপর গর্বিত। তবে অবশ্যই এই বিষয়ে আপনার একটি মন্তব্য কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন। এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সর্বদা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। নমস্কার।